হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন পায়রা উড়াবো চারটে পায়রা। তো আগের দিন ওই চারটে পায়রা উড়িয়েছিলাম, এই মাদিটার সাথে একটু ডিস্টার্ব হয়ে গেছিলো। এই মাদিটাকে একটা পায়রা এসে নিয়ে চলে গেছিলো, আবার চলে এসেছিলো 12:30টার সময়। তো দেখেন 6টার সময় পায়রা উড়াবো, 6টা 6। তো পায়রাগুলো আজকে দুর্দান্ত উড়েছে, মানে 6টা থেকে প্রায় 2টো অবধি উড়েছে দুটো পায়রা। একটা পায়রা 2:31 অবধি উড়েছে, আর একটা এই যে মাদিটা মুন্ডু সাদা, এটা কিন্তু মানে 2 ফড়কে আগের দিন উড়িয়েছি, একটা পায়রা নিয়ে গেছিলো। আর একটা আজকে উড়ালাম, পায়রা প্রায় 6.5 ঘন্টা চলে গেছে, 7 ঘন্টা কাছাকাছি চলে গেছে। পায়রা আরও উড়ে যেত 7.5 ঘন্টার মতো। তো দেখতে থাকেন পায়রা ওড়ানো ভিডিওটা, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদেরও কিছু টিপস শেয়ার করব, কী কী করবেন পায়রা ওড়াতে গেলে, আর কোন কোন খাবার দিলে বেশি উড়বে, আর কিভাবে কি ট্রিটমেন্ট করবেন সেগুলো বলে দেবো। তো যখনই পায়রা ওড়াবেন এরকম একটা খাঁচার মধ্যে পায়রাগুলো কিন্তু রেখে দেবেন ওড়ানোর 10 মিনিট আগে। আর পায়রা এই টাইমে গরমের সময় আস্তে আস্তে জল বাড়াবেন, মানে 10 ml আজকে দিচ্ছেন, তো কালকে কিন্তু 12 ml বা 15 ml এরকম আস্তে আস্তে জলটা বাড়াবেন। মানে যত জল বাড়িয়ে রাখবেন পায়রার পেটে। আমি তো আজকে এই পায়রাগুলো প্রায় 30 ml জল দিয়েছি, কারণ এই জল আগের দিন উড়িয়েছিলাম শুকিয়ে গেছিলো, মুখে একদম গাজা গাজা হয়ে গেছিলো, মানে শুকিয়ে শুকিয়ে। তো এই ভুলটা করবেন না, পায়রাকে কিন্তু বেশি করে জল খাইয়ে উড়াবেন, আর খালি পেটে উড়াবেন। মানে পায়রার পেটে যেন বেশি খাবার না থাকে, যেন একদমই না থাকে। অল্প থাকলেও সমস্যা আসে না, তাও উড়ে যায়, কিন্তু খাবারটা না থাকলে কিন্তু ভালো হবে সব থেকে। তো রাতের বেলাও কী করেছিলাম ওগুলো বলবো সব। তো ভিডিওটা দেখতে থাকেন। পায়রাগুলো উড়িয়ে দিলাম 6টা 6-এর সময়। আর এই যে মুন্ডু সাদা মাদিরা দেখছেন প্রায় 11টা অবধি এদের সাথে উড়েছে, এই যে তিনটে পায়রার সাথে। এই পায়রাগুলোর সাথে কিন্তু 11টা অবধি উড়েছে। তারপরে কিন্তু পায়রা লংয়ে যাওয়া শুরু করেছে, মানে এইগুলো তো লংয়ে যাচ্ছিলোই, আর ও কিন্তু লংয়ে যাচ্ছে, কিন্তু এদের সাথে উঠছে না, এ একাই উঠছে। তো ওই পায়রাটা কিন্তু দারুণ উড়ছিল, মানে প্রচুর লংয়ে যাচ্ছিলো, প্রায় 15 মিনিট পরপরই বাড়ির সামনে ঢুকছিল। আর লং থেকে এই যে এই হাইট থেকে উঠছিল, একদম চামচিকি যে হাইটে ওড়ে। তো রাতের বেলায় পায়রাগুলোকে কীভাবে ট্রিটমেন্ট করেছি দেখেন, জাস্ট একটু নর্মাল ট্রিটমেন্ট করলে কিন্তু পায়রা উড়ে যাবে। তো আপনারা কী করবেন, পায়রার খোপে যাবেন রাতের বেলা, পায়রার পেটটা চেক করবেন, যদি জল থাকে তাও কিন্তু পায়রাকে জল খাইয়ে দেবেন। প্রায় জল যদি একদমই না থাকে তাও কিন্তু 25 ml জল খাইয়ে দেবেন। আর যদি জল থাকে তাহলে কিন্তু 10-15 ml, মানে আপনি বুঝবেন যে পায়রাটা কতটা জল পেটে থাকতে পারে, মানে ধরে রাখতে পারবেন। বেশি জল খাওয়ালে তো একটু কষ্ট হবে। তো রাতের বেলা সবসময় বেশি করে জল খাইয়ে রাখতে হয় পায়রাকে, যাতে ওর খাবারটা সব হজম হয়ে যায়। তো আমিও কিন্তু এইগুলোকে একদমই অল্প জল খাইনি, সবকটা কিন্তু বেশি বেশি করে জল খাইয়ে দিয়েছিলাম। প্রায় 25 ml করে জল খাইয়ে দিয়েছি। ওদের পেট পুরো একদম ফুলে ঢোল ছিল, মানে জলের জন্য। আর এদের কিন্তু একদম নর্মাল খাবারেই কিন্তু উঠছে, একদম কোনো ওই যে আগে যে ঠান্ডা পানি বলেছিলাম ওইসব কিন্তু কোনো কিছু দেওয়া নেই। তো একদমই সাদা জলে উঠছে একদম। আর কি করবেন, আপনার যদি ঠান্ডা জল বানিয়ে রাখতে চান, মানে ঠান্ডা পানিটা, ওটাও বলে দিচ্ছি। তার জন্য আপনার কী করতে হবে, 1 চামচ জিরে নেবে, আর 4টে এলাইচির দানা। একটা এলাইচির মধ্যে দেখবেন অনেক দানা থাকে, সেখান থেকে 4টে এলাইচির দানা নিয়ে নেবেন। আর নেবেন একটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা তাল মিশ্রি, যে সাদা তাল মিশ্রিগুলো হয়, ওই তাল মিশ্রি নিয়ে নেবেন, মিশ্রি আর কি। তো ওই মিশ্রিগুলো নিয়ে আপনি থেতো করে নিয়ে, পুরো আগে এলাইচির দানাটাকে থেতো করলেন, তারপরে জিরেটাকে 1 চামচ ওটাও থেতো করে নেবেন। মানে আপনি 1/2 চামচ জিরে দিয়ে দেবেন, 1 চামচ দেওয়ার দরকার নেই, 1/2 চামচ জিরে দেবেন। কারণ এটা আমি অর্ধেক হিসেবে ভাগটা বলেছিলাম, যার কারণে আমি 1 চামচ বললাম। তো ওখানে আপনি হাফ চামচ জিরে দেবেন, 4টে এলাইচির দানা, আর একটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি তা মিশ্রি, সাদা মিশ্রি। এই তিনটেকে থেতো করে 1 গ্লাস জলের মধ্যে এটাকে আপনি ভিজিয়ে রাখবেন রাতের বেলা মাটির হাঁড়িতে। তারপরে এটা সকালবেলা 3 ml আর 2 ml এর সাথে অ্যাড করে জল, এটাকে 5 ml করে পায়রাকে খাইয়ে দেবেন। তার আগে আপনি 15 ml জল বা যতটা জল খাওয়ান সেটা আপনি খাইয়ে দেবেন, তার 15 মিনিট পর এই জলটা খাওয়াবেন। তো এইটা দিনই আমি এই 3-4 দিন ওড়াচ্ছি পায়রাকে, ঠান্ডা জলটা দিচ্ছি না। তো দিলে আরও বেশি উড়বে পায়রা। আর এটা দেওয়াতে আপনার পায়রা উড়ে নামার পর পায়রা আপনার বডি শুকাবে না, মানে পায়রা উড়ে যে নামে তারপরে দেখবেন পায়রা পুরো ঝাঁঝরা হয়ে যায়, ডানা ছেড়ে দেয়। এইটা দিলে কিন্তু ডানা ছাড়বে না, মানে সব দিক দিয়ে পায়রা একদম ওকে থাকবে, একদম চাঙ্গা থাকবে পায়রা আর কি। শুধু একটু গায়ের লোমগুলো ফুলে যাবে, আর কিচ্ছু হবে না কিন্তু। এবার দেখেন ওই যে মাদি পায়রাটা, তো ওটা তো বলে দিলাম, 3 ml জল, ওই যেটা বানালেন ওর সাথে 2 ml জল দিয়ে, তার আগে 15 ml জল দিয়ে, তারপরে 15 মিনিট পর এই জলটা দিয়ে দেবেন। তাহলে কিন্তু জল খাওয়ানোটা হয়ে যাবে। পায়রা ওড়ানোর আগে যে জিনিসটা করতে হয়, ঠান্ডা জলটা আপনি দিয়ে দিলেন, তারপরে 15 মিনিট পর পায়রা উড়িয়ে দেবেন। তো এটা তো বুঝতেই পারলেন, বোঝাতে পারলাম আশা করি। তো যারা বাঙালি তারা তো সহজেই বুঝাবে, যারা হিন্দিতে আমার ভিডিও দেখে তারা বুঝতে পারবে না। তো দেখেন এই যে সেই মুন্ডু সাদা মাদিটা, তো এদের কিন্তু কোনো ঠান্ডা পানি কিচ্ছু লাগানো নেই, তাও কিন্তু পায়রা উড়ে যাচ্ছে। এই দেখেন একা উড়ছে। একে নামাবো, এখন প্রায় 12:30 বাজে।
প্রায় এই পায়রাটা 7 ঘন্টার কাছাকাছি উড়েছে, 12টা 47 অবধি উড়েছে। তো আরও উঠতো, পায়রাটাকে আমি নামিয়ে নিয়েছি, এত উঠছে মানে লাস্টে অন্য জায়গায় পাঞ্জা না মেরে দেয়, কিন্তু মারবে না এই পায়রা। এই পায়রার মধ্যে এমনই ব্লাড আছে যে এই পায়রা বাড়িতেই নামবে, আর যদি নেমেও যায় কাউকে ধরা দেবে না। কিন্তু এরা নামার চান্স একদমই কম, কারণ এই একবার যদি বাড়িতে পাঞ্জা মেরে দেয় অন্য জায়গায় পাঞ্জা মারবেই না, মানে এমনই একটা জিনিস আছে এদের মধ্যে। তো এই জিনিসটার উপর মানে প্রচুর বিশ্বাস করি এই পায়রাকে। এই দেখেন এই যে পায়রাটা নামছে, তো তারপরে জল খাইয়ে আপনি পায়রাকে উড়িয়ে দেবেন, খাঁচায় 15 মিনিট রেখে তারপরে কিন্তু আপনি পায়রা ছেড়ে দেবেন। তো এটা কিন্তু একটা ট্রিটমেন্ট টাইপের হইতো, মানে এটা নর্মাল। তো এর থেকেও ভালো নর্মাল ট্রিটমেন্ট আরও আছে, তো ওগুলো মানে আস্তে আস্তে বলবো কীভাবে কী করতে হবে। তো আমি যেটা এখন জাস্ট একটু শখের জন্য উড়াচ্ছি, মানে একটু উড়ানোর জন্য যেটুকু করতে হয় সেটুকু আমি করছি। আর এই ঠান্ডা পানিটা কিন্তু মানে একদম দারুণ একটা জিনিস, মানে দিলেই আপনি বুঝতে পারবেন। আর যাদের পায়রা 2-3 ঘন্টা ওড়ে, মানে ওর রেঞ্জই 2-3 ঘন্টা, এইসব দিলে কিন্তু তাদের দম খোলাতে কিন্তু কষ্ট আছে। যেসব পায়রা নর্মালি 6 ঘন্টা বা 5 ঘন্টা ওড়ে তাদের দিলে কিন্তু এগুলো তাড়াতাড়ি কাজ হবে। আর যেসব পায়রা ওরকম 2 ঘন্টা 3 ঘন্টার দম, মানে ওর বাবা মাও 2 ঘন্টা দম, এরকমই জিনিস আর কি, ব্লাড লাইনটাই ওরকম, তো তাদের কিন্তু দম খোলানো কষ্ট আছে। তো ওই সব পায়রা ধাড়ি হয়ে গেলে কিন্তু উঠতে চায় না, যদি বাচ্চা বয়সে 3 ঘন্টা 4 ঘন্টা উঠবে, যে একটু ধাড়ি হয়ে যাবে তারপর কিন্তু উঠবে না। তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু শুধু ব্লাড লাইন যেসব পায়রা আছে 4-5 ঘন্টা উড়ে তাদের কাজে লাগবে, তারা কিন্তু তাড়াতাড়ি দম খুলে দেবে এই যে ঠান্ডা পানিটায়। এটা কোনো খেল পানি না, এটা কোনো ওষুধ না, এটা একটা জাস্ট একটা নর্মাল ট্রিটমেন্ট। তো এই দেখেন পায়রাটা নামলো, তো এই পায়রাটাকে আপনার দেখাবো, ধরে দেখাবো পায়রাটা কীরকম কী উড়লো। তো একদম চোখের সামনেই উড়েছে। আগের দিন উড়েছিল 12:30টার সময় এসেছিলো, কিন্তু আগের দিন আমার একটু ডাউট ছিল, কিন্তু তাও পায়রাটা মনে হচ্ছিল যে আমার উড়ছিল, কারণ এই পায়রা পাঞ্জা কোথাও ফেলবে না। তো আগের দিনও একটা ভিডিও করে আমি দিয়েছি, মানে এটা পরস্পর 3 দিন উড়ালাম। তো আজকেই এত সুন্দর উড়ে নামলো এই পায়রা। কালকে খাবারটা ভালো দিয়েছিলাম। তো খাবার কি দেবেন, 2.5 কেজি গম, 500 গ্রাম মাইলো, 500 হাটকা, আর 500 হলো ছিলকাওয়ালা মসুর ডাল, এই 3টে মিক্স করবেন। অল্প দেবেন তিল, তো এইসব আমি তিল ফিল কিছু পাইনি। তো আপনার একটু রাগি দিয়ে দেবেন, 1 মুঠ রাগি, 1 মুঠ বাজরা, 1 মুঠ হলো ওই যে বদ্রি পাখির দানা চিনা, এইগুলোকে আপনার মিক্স করে নেবেন। আর একটু গম বলছি কেন, ভুট্টা, মানে অল্প একদম, আপনি যদি মিক্স করতে চান তাও দিতে পারেন, না করলেও চলে যাবে, এটা মানে মাপের বাইরে। তো আপনি দিলেও দিতে পারেন বা না দিলেও দিতে পারেন। তো আমার এইসব এখন শেষ হয়ে গেছে, যে এই খাবারটা নিয়েছিলাম সেগুলোকে আমি বাচ্চা পায়রাকে খাইয়ে দিয়েছি, মানে উড়ান পায়রাকে খাওয়ানোর থেকে বাচ্চা পায়রাকে খাইয়ে শেষ করে দিয়েছি। ওই হিসেব মতো নিয়েছিলাম, প্রায় 150 টাকার মতো খাবার নিয়েছিলাম। তো আমি 4-5 দিন উড়ানোর জন্য ওইটা দিয়েছিলাম, দেখলাম 1.5-2 ঘন্টার মতো দম বেড়ে গেছে। তো এখন তো পায়রার দম আরও বেড়ে গেছে, প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা থেকে 7 ঘন্টা গেছিলো ওই খাবারে, 7.5 ঘন্টা গেছিলো, এখন প্রায় 8 ঘন্টা চলে গেছে, 8.5 ঘন্টাও চলে গেছে। তো এখন উড়ালে কিন্তু আরও বেশি দম বাড়বে। তো দম খোলাবেন কীভাবে, একটা পায়রা উড়িয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখেন পায়রাটা নেমে গেল, আমি বলতে ভুলে গেছি। তো এই দেখেন পায়রাকে এবার আপনার ধরে শক করাবো। পায়রাটা ভয় পাচ্ছিলো, মানে এই পায়রা সহজেই হাতে ধরা দিয়ে দেয়, কিন্তু একটু ভয় পেয়েছিল, সামনে দেখলাম ধরতে পারছি না, তবে এখন যে নিচে নেমেছে ধরলাম। তো দেখেন এই পায়রাটাকে শক করাচ্ছি, তারপর আপনাদের বলছি। তো এই দেখেন এই যে পায়রাটাকে ছাড়লাম, এর হলো 3টে ডানা রেখে বাদবাকি সব ডানা কেটে দিয়েছিলাম। তো ওই ডানাগুলো আস্তে আস্তে উঠেছে, 7টা ডানা, এখনও ডানাগুলো উঠিনি, তাও সেই অবস্থায় উড়াচ্ছি। আর লেজগুলো সব তুলে দিয়েছিলাম, পায়রাটার লেজটা ধরেছিলাম। তো এই পায়রাটা কী হয়েছিল আমি বলছি দেখেন। তো হেলথ রিংটা দেখেন কতটা মোটা, আর এটা অরেঞ্জ টাইপের চোখ আছে পায়রাটার। তো এটা কিন্তু মুন্ডু সাদা ডাইরেক্ট বাচ্চা। তো এই পায়রাটা দেখেন, ডানাটা দেখেন, এই দেখেন 3টে ডানা, এইগুলো কাটি নিয়ে বাদ বাকিগুলো উঠছে। আর এই পায়রাটার লেজটা উঠে গেছিলো, এই পায়রাটা রাতের বেলা বেরিয়ে গেছিলো 7 দিন আগে। এই যে রাতের বেলা এই যে পরগুলো উঠে গেছে, খোপটা খোলা, মানে একটুখানি খোলা ছিল, মাদি তো গরম হয়ে গেছে, মাদিটা প্রচুর গরম। তো এখান থেকে পায়রাটা বেরিয়ে গেছিলো খাঁচা থেকে রাতের বেলা, বেরিয়ে পায়রাটা উড়ে গেছে। আমি মানে ওই আমার আরেকটা যে খোপ আছে ওর উপর ছিল, ওখান থেকে পায়রাটা আমি উড়ে গেছে দেখেছি। কিন্তু তারপরের দিন আর পায়রাটা মানে রাতের বেলাও আর আসলো না, অনেক রাতে 7:30টার দিক বেরিয়ে গেছিলো, জল খাওয়াতে গেছিলাম পায়রাকে, তখন বেরিয়ে গেছে। 3 দিন পায়রাটা আসেনি। তারপরে কিন্তু পায়রাটা দেখি সকালবেলা উঠছে, বাড়ির সামনে দিয়ে উঠছে, যেই পায়রা ছেড়েছি অমনি দেখে চিনে গেছে, মানে আগে কোনোদিনও পায়রা ছাড়িনি, জাস্ট খাঁচায় রেখেছি বাইরে। তো ওর জন্য পায়রাটা তাড়াতাড়ি করে বাড়ি চিনে গেছে, ঘপ করে বসে পড়েছে। আমি দেখছি এই পায়রাটা বিক্রি করে দেবো বলেছিলাম একটা দাদাকে, মানে দাম টাম সবই ঠিকঠাক হয়ে গেছিলো, কিন্তু বললাম যে পায়রাটা পালিয়ে গেছে, তো আর পায়রাটা বিক্রি করতে পারবো না। তো তারপরে পায়রাটা চলে আসতে দেখলাম সেট হয়ে গেছে, আমি থাক পায়রাটাকে উড়াবো। তো আগের দিন আমি উড়েছিলাম ওই 1.5 ঘন্টা মতো এদের সাথেই উড়েছিল, তারপর একটা পায়রা এসে ওদেরকে নিয়ে চলে গেল পায়রাটাকে। তারপরে কিন্তু মানে 1.5 ঘন্টা উড়েছে, তারপরের থেকেই প্রায়
12টা অবধি পায়রাটাকে দেখা যায়নি, ঠিক 12:30টার সময় পায়রাটা রিটার্ন করেছে, মানে অনেক হাইট থেকে উড়ছিল, তার নামিয়ে নিলাম। আমি ভাবলাম হয়তো পায়রাটা উড়িনি, কিন্তু আজকে যখন উড়ালাম পায়রাটাকে তখনই আমার ডাউটটা মানে একদমই শেষ হয়ে গেল, কারণ এই পায়রা যখন উড়িয়েছি প্রায় 11টা অবধি পুরো এদের সাথেই উড়েছে 6টা থেকে, তারপরে 12টার থেকে মানে 11:30টার থেকে পায়রাটা কী করলো, এদের থেকে কেটে গিয়ে এদের সাথে আর উড়ছে না। এরা 3জন হাইটে যাচ্ছে, তো এও মানে এরা ডিপে চলে গেছে 3জন, আর এ অনেক নিচ থেকে উড়ছে, মানে একদম নিচ থেকে না, চামচিকি যে হাইটে থাকে ওই হাইট থেকে এ পায়রা লংয়ে যাচ্ছে। 15 মিনিট পর আবার বাড়িতে আসছে, আবার লংয়ে চলে যাচ্ছে, এত লংয়ে যাচ্ছে মানে 15 মিনিট ধরে পায়রা লংয়ে চলেই যাচ্ছে, 15-20 মিনিট ধরে। তো এমন একটা জিনিসভাবে উঠছে মানে পায়রা দেখে বুঝবেন না যে পায়রা অন্য কোথাও গিয়ে বসে যাচ্ছে, মানে 15 মিনিটের মধ্যেই ঢুকে যাচ্ছে হাইট থেকে। তারপরেই আমি ওই পায়রাটাকে পায়রা ছেড়ে নামিয়ে নিলাম, দেখালাম যেভাবে। তো অনেকক্ষণ উঠছে, যার কারণে নামিয়ে নিলাম। তো একবারেই এত দম খোলার দরকার নেই, আস্তে আস্তে খুলুক, তো উড়লে দেখতেই পারবেন, কারণ এখন 2 ফরকে এরকম উঠছে বলে ওরকম লংয়ে যাচ্ছে। তো 3-4 বার উড়ালে পায়রা আর লংয়ে যাবে না, এদের সাথেই থাকবে। লংয়ে তো যাবে কিন্তু এরকমভাবে উড়বে না, মানে এত লংয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না, কিন্তু পায়রা আবার ঢুকে যাচ্ছে বাড়িতেই। তো এবার দেখেন এই পায়রাগুলো নামানোর জন্য ছাড়লাম এই পায়রাগুলো। তো আপনারা খাবার দেবেন, ওই খাবারটা উড়ে নামার পর। তো ধরেন আপনার পায়রা 2টোর সময় নেমে গেল, আপনি 3:30টার দিক খাবার দিয়ে দিতে পারেন, বা যখন নামবে পায়রা তখনই আপনি জল খাবেন। জলটা দেবেন যাতে ঠোঁটটা ডুবাতে না পারে। তো ওই জলটা আপনি একটা 50 গ্রামের পেঁয়াজকে হাফ করবেন, তার মধ্যে 10 গ্রাম একটা আখের গুড় দেবেন, ওটাকে থেতো করে নিয়ে 1 গ্লাস জলের মধ্যে বা হাফ গ্লাস জল, মানে 1 গ্লাসে হাফ গ্লাসের একটু বেশি জল নেবেন, সের মধ্যে ওটাকে ভিজিয়ে মানে হাত দিয়ে চটকে ওই রসটা বের করে নেবেন, পেঁয়াজ আর আখের গুড়, ওই জলটা বের করে আপনি পায়রাকে খেতে দেবেন। 20-25 মিনিট পর দেবেন ওটা। পায়রা যত গরম আছে গায়ের, আর পায়রা পরের দিন বেশি দম করেই আসবে ওই জিনিসটা করলে। তো এই দেখেন 2টো পায়রা নেমে গেল, আর ওই 2টো পায়রা ওই যে আগে একটা উড়ালাম যেটা আপনার দেখালাম দম বাড়াবেন কীভাবে। তো যখন আমার পায়রাগুলো 1টা অবধি উঠছিল, 12:30 উঠছিল, তখন আমি একটা পায়রা ছেড়েছি, নর পায়রা। তো আমার পায়রা আগের দিন উড়েছিলাম 1:05 অবধি উড়েছিল, তো দম বাড়ানোর জন্য আমি একটা নর পায়রা এক্সট্রা আরও ছাড়লাম, 1টার সময় ছেড়েছি, যাতে 12:30টার সময় ছেড়েছি যাতে আর একটু দম বাড়িয়ে আসে ওদের সাথে। আপনি যদি লাঠিতে ধাওয়া করেন ওই পায়রা কিন্তু দূরে গিয়ে বসে পড়বে, তো এই ভুলটা কখনই করবেন না। দম বাড়াতে হলে সবসময় ধরেন পায়রা আপনার 5 ঘন্টা উঠছে, তারপরে 4.5 ঘন্টার মধ্যে একটা পায়রা ছেড়ে দেবেন, যে পায়রা 2 ঘন্টা দম আছে, তো ওই পায়রাটা ওদের সাথে আরও কিন্তু একটু বেশি দম করেই আসবে। তো দেখেন সেই হিসেবে আমার পায়রা এই যে আজকে দেখেন প্রায় 1:47 অবধি উড়ে নামলো এই পায়রা, এই যে 2:47 অবধি, আর ওটা 2:31 অবধি উড়েছিল। তো এই পায়রাগুলো দেখেন নামলো। তো এই পায়রাগুলো শকও করাবো আপনাদের খাঁচায় যখন ঢুকবে। তো এই জিনিসটা করবেন না, কখনো পায়রা নেমে যাচ্ছে, ধরেন আপনার পায়রা আগে 8 ঘন্টা উঠতো, এখন 5 ঘন্টা উঠছে, আপনি লাঠিতে ধাওয়া করবেন, পায়রা গাছে বসে পড়বে বা কোনো উঁচু জায়গায় গিয়ে বসে পড়বে, তখন কিন্তু পায়রার অভ্যাস খারাপ হয়ে যাবে। সবসময় পায়রা যখন উড়ে মানে নামার সময় হবে তখন আপনি ওর সাথে আরও 2 ঘন্টা ওরা পায়রা একটা উড়িয়ে দেবেন, দেখবেন পায়রার রেঞ্জ আরও অটোমেটিক বেড়ে যাবে। তো এইভাবে ওরা দম খুলে নিলে কী হবে, ও পরে কিন্তু আরও দম বাড়িয়েই আসবে, মানে কমিয়ে আসবে না। কিন্তু লাঠিতে ধাওয়া করলে কিন্তু পায়রা গিয়ে বসে পড়বে দূরে, মানে বুঝতে পারবে যে এখন আমাকে বসতে দিচ্ছে না, তো কিন্তু কী করবে, দূরে গিয়ে বসে পড়বে। তো দেখেন খোপটা খুলে দিলাম। তো এই ভুলটা কখনই করবেন না। আর পায়রা উড়ে নামার পর জল দেবেন, যেভাবে বললাম প্লেটে জল দেবেন, যে আখের গুড়, ওই জলটা দিয়ে আপনি তার 15 মিনিট পর 25 মিনিট পর জলটা দেবেন, তার 15 মিনিট পর অল্প পরিমাণে খাবার দেবেন, ছোটো ছোটো দানা দেবেন, অল্প একদম, মানে কতটা হবে, মানে 10-12টা গম বা অল্প ছোটো ছোটো কিছু দানা একটু নিয়ে এক চুটকির থেকে একটু বেশি খাবার দিয়ে দেবেন। তো ওরা খেয়ে নেবে, মানে উড়ে যখন নামে এদের কিন্তু প্রচুর খিদা পায়, তখন কিন্তু নোংরা ফোংরা খাওয়া শুরু করে দেবে। তো আপনি খাবারটা দিয়ে দিলে, খাবার দিয়ে তারপরে একটু ওই জলটা খেয়ে নিলে আর খাবার না, আবার সে কী করুন, বিকেলবেলা খাবার দেবেন, মানে 2বার খাবার দেবেন। তো উড়ে নামার পর 2বার খাবার দেবেন, প্রথমে উড়ে নামার পর অল্প খাবার দেবেন, তারপরে বেশি মতো একদম পেট ভরে যত খুশি খেতে পারে। তো আমার যে পায়রার যে খাবারগুলো, মানে সব পায়রাকে খাওয়াই, ওই খাবারেই কিন্তু এই পায়রা উঠছে, কোনো ওই যে হাটকা বাজরা যেগুলো বললাম ওতে কিন্তু উঠছে না। এই 5 দিন কিন্তু আমি এই পুরো নর্মাল যে খাবার খাওয়াই পায়রাকে, ওই খাবারে উঠছে এত সুন্দর, 8 ঘন্টা উড়ে গেল। তো দেখেন পায়রার অবস্থা, ঝিম মেরে বসে আছে, কিন্তু ওই যেই পেঁয়াজের জলটা খাবে সব ঠিক হয়ে যাবে। তো এই দেখেন পায়রার, এই দেখেন এখন তো একদম পুরো সলিড আছে পায়রা। তো ওই পেঁয়াজের জলটা খাওয়ানো থেকে কিন্তু এরকম আছে। তো এই 4 দিন খাওয়াচ্ছি না, কিন্তু আগের যে খাইয়েছিলাম তার অ্যাকশানটা কিন্তু এখনও থেকে আছে, মানে লেগে আছে ওর গায়ে। তো যার কারণে কিন্তু পায়রা কিন্তু হাঁপাচ্ছে না এরকম। পরস্পর 3 দিন ওড়ালাম, প্রথমে 2 দিন ওড়ালাম,
তো সেদিন প্রচুর হাওয়া ছিল, 5 ঘন্টা 5.5 ঘন্টা উড়েছে, তারপরের দিনও 5.5 ঘন্টা উড়েছে, এই সেম হাওয়া ছিল। তো আজকে কোনো হাওয়া ফাওয়া নেই, একদম কড়কড়ে রোদ। তো দেখেন পায়রা কত সুন্দর উড়ে নামলো একদম প্লেন জলে, কোনো ঠান্ডা পানি কিচ্ছু নেই। তো এইভাবে আপনারা সামাল করবেন। আর এইসব পায়রাকে এখন কী কী খাবার দিতে পারেন দেখেন, মানে উড়ে নামার পর এদের খোরাক দিতে হয়। একটা আলমন্ড বাদাম রাতের বেলা ভিজিয়ে রেখে 3টে পায়রার জন্য একটা বাদাম, সেগুলো আপনি ঘষেও দিতে পারেন, 3টে গুলি করেও দিতে পারেন। তারপরে আস্তে আস্তে সেটা বাড়াতে বাড়াতে একটা পায়রার জন্য 2খানা বাদাম খাওয়াতে পারবেন, আলমন্ড বাদাম। তো আমি এসব কিছুই খাওয়াচ্ছি না, তাও কিন্তু এত সুন্দর উড়ে যাচ্ছে। তো দেখেন এই পায়রাটাও নেমে গেল, এটা প্রায় 2:30-31 অব্দি উড়েছিল এই পায়রাটা। তো দেখেন এই পায়রাটা আপনাদের দেখাচ্ছি, সব কটা পায়রাই একসাথে করে আপনাদের দেখাবো। আর আজকে ওই পেঁয়াজের জলটা দিয়েছিলাম, কারণ অনেকক্ষণ উড়েছে। ওই একটা 50 গ্রামের পেঁয়াজকে হাফ করে নিয়ে আর 10 গ্রামের আখের গুড় দিয়ে দুটোকে থেতো করে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে সেটা একটু ছেঁকে নেবেন, ভালো করে ছেঁকে নেবেন। আর এটা বলতে ভুলে গেছিলাম, ছেঁকে নিয়ে ওটাকে আপনারা প্লেটে দেবেন, প্লেটে দিয়ে যাতে ওই প্লেটটা উল্টে না যায়, তার মধ্যে একটা কিছু ভারী কিছু দিয়ে দেবেন, যাতে ওরা জাস্ট অল্প একটু ঠোঁট চুপিয়ে 1 মিনিট বা 50 সেকেন্ড মতো ধরে খায়, মানে ঘপঘপি যেন না খেয়ে নেয়। তাহলে কিন্তু পায়রার দম আর কিন্তু কালকে আর উড়ালেও বাড়বে না, আরও কমে যাবে। তো এই দেখেন পায়রাটা কালোগুলো এখন তো চাঙ্গা হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মতো রেস্ট পেয়ে গেছে। তো এই পায়রাটা একটু হাঁপিয়ে আছে। তো এই দেখেন, তাও গায়ের জোর দেখেন, এটা নর পায়রা হবে, আর ওই দুটো হয়তো নরমাদি হতে পারে। তো আগেরও একটা কালো বাচ্চা, যে এই পায়রাটা দেখতে পাচ্ছেন, কই গেল এই কালোটা, গেল কই। তো এই দেখেন হাঁপাচ্ছে এটা এখন। তো সাউন্ডটা আমি পরে বসিয়েছি, এই যে কালো বাচ্চাটা, এর সাথে আরেকটা বাচ্চা হয়েছিল, এটার বাচ্চা একটা 4000 টাকা বিক্রি করে দিয়েছি। তো ওটা নর মাদি বেরিয়েছে, তো তার কাছেও কিন্তু ওই পায়রা ভালো উঠছে। তো তার কাছে অল্প কটা পায়রা, যার কারণে তার বাড়ি থেকে পায়রাটা 5 ঘন্টা 5.5 ঘন্টার মতো উঠছে, একদমই কম পায়রা, 2-3টে পায়রা। তো আমার কাছে 3-4টে পায়রা আছে বলে মানে একসাথে উঠছে, পায়রা 2টো পায়রা উঠছে একসাথে। তো যত বেশি পায়রা রাখবেন, মানে 5টা পায়রা রাখলে আরও বেশি দম করবে, মানে যত একটু বেশি পায়রা রাখার চেষ্টা করুন তত বেশি দম করবে। কিন্তু তার মধ্যেও পায়রা ট্রিটমেন্ট যদি ভুলভাল হয়ে যায়, কোনো পায়রা পেটে খাবার থাকলো বা কিছু থাকলো, তার কিন্তু উড়ান কমে যাবে, সেই পায়রা কিন্তু নামিয়েও নিতে পারে, ওই দিকে একটা ভয় থাকে। তো দেখেন এই পায়রাগুলো চাঙ্গা হয়ে গেছে এখন, খালি এটা একটু হাঁপাচ্ছে, এটাও চাঙ্গা হয়ে যাবে, তারপর আমি জলটা খাইয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে।